আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো ক্রিপ্টো মার্কেটের বেশ কিছু কাহিনী দেখে আমার মাথাটা সত্যি গরম হয়ে আছে। এটা নিয়ে সোজাসাপটা সত্যি কথা বলার জন্য আপনাদের নিকট আজকে হাজির হলাম। আমি একজন ক্রিপ্টো প্রেমিক হিসেবে এই সমস্ত বিষয় আমার কাছে একদম ভালো লাগছে না। দেখুন, এই সমস্যাগুলোর কারণে মার্কেটে অল্ট কয়েন গুলো ভালো লেভেলের পাম্প হতে পারছে না। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট পুরোটা ডিসেন্ট্রালাইজ একটা মার্কেট। এখানে কোনো রুলস রেগুলেশন এখন পর্যন্ত আনা হয়নি। এর নিয়মহীনতাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত আমাদের সাথে চিট করা হচ্ছে। ঠিক আছে? তারপরও চিট গুলো করছে কিন্তু বড়, বড় যারা পলিটিক্যাল নেম এবং যারা মার্কেটে বড়, বড় নাম রয়েছে তারা এইসব চিট কিন্তু আমাদের সাথে করছে। তো এসব ফাজলামো আর কতদিন চলবে I don't know। যার শুরুটা হয়েছিল, যদি আমি একদম শুরু থেকে বলি, শুরুটা হয়েছিল সল ইকোসিস্টেমের পাম্প.ফান এই প্ল্যাটফর্মটার মাধ্যমে যে যার মতো খুশি, যেমন খুশি, যেমনে খুশি মিম কয়েন নিয়ে আসা শুরু করে এই প্ল্যাটফর্ম থেকে আপনি পারবেন স্টার্ট নিউ কয়েনে ক্লিক করবেন, একটা নাম দিবেন, একটা ট্রিগার দিবেন, ডেসক্রিপশন দিবেন, কয়েনের একটা লোগো দিবেন, তারপরে কিছুটা লিকুইডিটি প্রোভাইড করে দ্যাটস ইট। আপনি যদি ১,০০,০০০ অথবা $২,০০,০০০ এর মালিক থাকেন, আপনার যদি একটা টুইটার অ্যাকাউন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনিও নিয়ে আসতে পারবেন। তো দ্যাট দ্যাট কতটা ইজি দেখুন। কি মানে মানে মার্কেটে কি আর বলবো? যে যার মতো খুশি, যেমনে খুশি কয়েন নিয়ে আসছে মার্কেটে। আর বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট করে দিয়েছে, আর আপনাদের তো বোঝাইতে পারি না। আপনারা তো যাইয়া ওইসব কয়েনগুলো বাইং করা শুরু করে দেন। তো আল্টিমেটলি আপনারা নিজেরা কিন্তু এসব জায়গায় থেকে আপনারা হিউজ লেভেলের লস করবেন। পাম.ফান থেকে যেসব কয়েন উঠে আসে তার মেক্সিমাম কয়েন 99% ডাউন হয়ে যায়। এ একদম সত্য কথা। তো এইসব প্ল্যাটফর্ম থেকে যেসব কয়েন উঠে আসে একদম 0.0001% কয়েন ভালো লেভেলের একটা প্রফিট দেয়। ঠিক আছে? তার মানে এই নয় প্রত্যেকটা কয়েন এখান থেকে প্রফিট দিবে। তো একদম কোনো নেই। কয়েনের সাথে হচ্ছে। এরপরে আমাদের কি করলো আমাদের চাচা যে ট্রাম্প, তিনি কি করলেন? তিনি তার নিজস্ব কয়েন টুইটারে দেখলেন তিনি যে এটা আসলে মানুষের টাকাটাকে মারার খুবই সোজা একটা উপায়। নিজে একটা কয়েন আনবো, কয়েনটা আনার পরে টুইট করে দেব একটা কয়েন আনার পরে মানুষ বাইং করা সে জানে যে প্রত্যেকে কিন্তু বাইং করা শুরু করবে। তো আল্টিমেটলি কয়েনটা যদি আপনি লঞ্চ করার পরে দেখেন হিউজ লেভেলের মার্কেট ক্যাপ অর্জন করে ফেলেছিল। ১৪ বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ অর্জন করে ফেলেছিল। তো দেখুন আল্টিমেটলি এখন মার্কেট ক্যাপ রয়েছে অনলি 3.3 বিলিয়ন। তারপরে তার ওয়াইফ মেলিনা তিনিও আনলেন যে দেখলেন যে ট্রাম্প একা, একা মানি ইনকাম করবে আর আমরা পারব না। সেই ক্ষেত্রে তিনিও নিয়ে আসলেন তার ওয়াইফ। তারটাও কিন্তু মোটামুটি ২ বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ চলে গিয়েছিল। সেখানে ৬৭০ মিলিয়ন মার্কেট ক্যাপের মতো রয়েছে। তারপরে সবার সাথে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মনে, মনে ভাবলেন আমি পিছু থাকবো কেন? তিনিও একটা কয়েনকে প্রমোট করলেন একদম ২৪ ঘন্টার ভিতরে কয়েনটা একদম 99.9% ডাম্প কিন্তু করে ফেলেছিল। যদি আপনি মার্কেট ক্যাপ দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন একদম ৬৬২ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ অর্জন করে ফেলেছিল। সেইখান থেকে এখন আছে $৮১ মিলিয়ন মতো। তারপরে দেখুন আবার আফ্রিকার প্রেসিডেন্ট ভাবলো যে আমি আবার পিছিয়ে থাকবো কেন? তিনিও কিন্তু আরেকটা কয়েন নিয়ে আসলেন। তো এটাই বললাম, যার মনে চাচ্ছে যে যেমনে খুশি, কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই, কিচ্ছু নেই। যার মন চাচ্ছে একটা কয়েন নিয়ে আসছে মার্কেটে। আপনার যদি মন চায় আপনিও কিন্তু একটা কয়েন নিয়ে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি দরকার হবে? দরকার হবে টুইটারে কিছু ফলোয়ার, একটা কমিউনিটি, কিছুটা টাকা লাগবে। সেই ক্ষেত্রে যদি $১০,০০,০০০ এর মালিক থাকেন, আপনি $১০০,০০,০০০ ইনকাম করা আপনার কাছে কোনো ব্যাপারই নয়। যদি আপনি একজন স্টার হয়ে থাকেন অথবা পলিটিক্যাল কোনো মানুষ হয়ে থাকেন। তো এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মার্কেটে ব্যাড ইফেক্ট ফেলছে। মার্কেটে আল্টিমেটলি এইসব সমস্ত কার্যকলাপের ফলে আমাদের যেসব ভালো মিমি কয়েন রয়েছে ২-৪ টা, সেগুলো তো পাম্প করতে পারছেই না। আমাদের যেসব ইউটিলিটি যুক্ত আ অল্ট কয়েন রয়েছে সেগুলোতেও কিন্তু কোনো ধরনের কোনো লিকুইডিটি প্রবেশ করতে পারছে না। প্রবেশ করবে কেমনে? সমস্ত জিনিসই ওই যে হাইপ ক্রিয়েট করে একটা মিম কয়েন এনে সমস্ত হাইপ ওটার ভিতরে যেয়ে পড়ে এবং আল্টিমেটলি সবার নজর ওটাই থাকে। আল্টিমেটলি আমাদের যে ইউটিলিটি যুক্ত মিম কয়েন গুলো রয়েছে অথবা সরি এই অল্ট কয়েন গুলো রয়েছে সেইগুলোতে আল্টিমেটলি মানি প্রবেশ করতে পারছে না। তো একটা ভালো সংবাদ যে পাম ডট ফান্ড এর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন মোটামুটি চলছে। সেই ক্ষেত্রে পাম ডট ফান্ড এর এই কার্যকলাপের ফলে কিন্তু সোলোনা ইকোসিস্টেমের যেহেতু সলের ভালো লেভেলের ট্রান্সেকশন বৃদ্ধি পেয়ে গিয়েছিল, ভলিউম বৃদ্ধি পেয়ে গিয়েছিল, সমস্ত কিছু বৃদ্ধি পাওয়ার ফলে সলের প্রাইসটা কিন্তু ভালো লেভেলের জাম্প করেছিল। আই থিংক সোলোনা ইকোসিস্টেমের এখন একটু সমস্যা হবে।
আপনারা দেখতে পেয়েছেন সোলোনা ইকোসিস্টেমের কয়েনগুলো পাম্প করলে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো প্রফিট হয় না। কারণ কি? এর কারণ কিন্তু আমাদের পাম্প করতে হবে ইথেরিয়াম, অন্যদিকে সোলোনা পাম্প করলে আমাদের অল্ট কয়েনগুলো পাম্প করবে না। ইথেরিয়াম পাম্প করতে হবে। তারপরেই না কিন্তু আমাদের অল্ট কয়েনগুলো পাম্প হবে। এখানে এখন সোলোনার কারেন্ট সিচুয়েশন যদি দেখি, আমাদের এইখানে একটা এক্সট্রিম অর্ডার ব্লক। এক্সট্রিম একটা অর্ডার ব্লক হালকা টাচ করে সোলোনা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। বাট আল্টিমেটলি সোলোনার কিন্তু এফটিএক্স থেকে ২ বিলিয়ন ২.৫ বিলিয়নের মতো আ স উম কয়েন কিন্তু ২ বিলিয়ন ২.৫ মিলিয়ন সমমূল্যের কয়েন কিন্তু এফটিএক্স থেকে ডিস্ট্রিবিউট করতে পারে। সেক্ষেত্রে সেগুলো কিন্তু তারা সেল আউট করারই ট্রাই করবে। কারণ তাদের বাইং ছিল অনেক নিচে। সেই ক্ষেত্রে সোলোনা কিন্তু আল্টিমেটলি কিছুটা ডাউন আসতে পারে। যদি এর এক্সট্রিম এই অর্ডার ব্লকটা ধরে রাখতে না পারে, আমরা কিন্তু দেখতে পারবো এর পরবর্তী যে আমাদের একটা স্ট্রং জোন থাকবে সেটা কিন্তু থাকবে অলমোস্ট ১২০ এর কাছাকাছি। ওকে? তো যদি এটা ধরে না রাখতে পারে, এখান থেকে ধরে রেখে উপরের দিকে না যেতে পারে, সেক্ষেত্রে আমরা নিচের দিকে সলোনাকে দেখতে পারবো। আর এটাকে ইনভ্যালিড করতে হলে সলোনার অবশ্যই ২০৯ এর উপরে ভালো সুন্দর ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যেতে হবে এবং ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হবে। আপাতত ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই সমস্ত বিষয়াদি নিয়ে কিন্তু এমনিতেই মার্কেট কিছুটা সাইডওয়েজ বোরিং মার্কেট। এমনিতেই মন মেজাজ ভালো নেই। তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন মিম কয়েন আসে। আর আপনারা বাইং করে আল্টিমেটলি ধরা খান। মার্কেটের কারেন্ট সিচুয়েশন যদি আমি দেখাই, সেক্ষেত্রে দেখতে পারবো ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে রয়েছে 47 অর্থাৎ নিউট্রাল অবস্থানে রয়েছে। মার্কেট খুব একটা বেশি বাইং প্রেশারও নেই, খুব একটা বেশি সেলিং প্রেশারও নেই। মোটামুটি একদিনে একটু সেলিং প্রেশার রয়েছে। আল্টিমেটলি ভলিউম যদি দেখি ৯৬ বিলিয়ন। মার্কেটে ভলিউমও কম। যদি আসলে ভলিউম না থাকে, সেই ক্ষেত্রে আসলে কয়েনগুলো কিভাবে পাম্প করবে I don't know। ডমিন্যান্স এর বিষয়ে যদি আসি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ডমিন্যান্সটা কিছুটা ডাউন ট্রেন্ড এ ছিল কয়েকদিন ভালো লেভেলের। হালকা পাতলা পাম্প আমরা অল্ট কয়েনে এই ডমিন্যান্স মানে আরেকটা সমস্যার কারণ আমাদের। কারণ এই ডমিন্যান্সটা পড়ছে না বিটিসির বিশেষ করে ইটিএফ এর কারণে পড়ছে না। ওকে? তো এই ডমিন্যান্স না পড়ার কারণে আমাদের অল্ট কয়েন গুলো আসলে ভালো লেভেলের পাম্প করতে পারছে না। অনেকে বলবে যে ভাই আসলে বুল মার্কেট আর অল সিজন বলে কোনো কিছু হয় না। অল সিজন আসবে না। আল্টিমেটলি শুধু এই সাইকেলে না, প্রত্যেকটা সাইকেলেই কিন্তু মার্কেট এরকম সিচুয়েশন আসলে সকলের ভিতরে ক্রিয়েট করে দিত যে বুল মার্কেট আসবে না। আসলে সবাই যদি বুঝে ফেলে যে আসলে অল সিজন আসবে, সেই ক্ষেত্রে মার্কেট মেকারদের কি লাভ? প্রত্যেকে যখন বেয়ারিশ হয়ে যাবে অল সিজন আসবে না শেষ, তখন বুঝবেন অল সিজন আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডমিন্যান্সটা তো পড়তে হবে। ডমিন্যান্স এখন দেখুন ডমিন্যান্স চলে গেছে তার এক্সট্রিম একটা ডিমান্ড জোনে চলে গিয়েছে। তো এখান থেকে নিচের দিকে চলে আসতে পারে। ঠিক আছে? নিচের দিকে আসবে হালকা পাতলা ম্যানিপুলেশন করে একদম এটাকেও যদি নিয়ে নেয় ৬১.৯২ সেক্ষেত্রে আবারও নিচের দিকে কন্টিনিউ করতে পারে। অবশ্যই এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে ডমিন্যান্সটা। তো ইথেরিয়ামের চার্টে যদি আসি, ইথেরিয়াম কালকে একটা পাম্প দিয়েছিল। কি কারণে দিয়েছিল এটা যদি আপনাদের আমি দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা জানেন ইকুয়াল হাই এর উপরে কিন্তু লিকুইডিটি থাকে। যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন তারা জানেন। এখানে দেখুন ইকুয়াল হাই রয়েছে। তো ইকুয়াল হাই এর উপরে লিকুইডিটি জমে গিয়েছিল যারা ইথেরিয়ামকে কন্টিনিউ কিন্তু শর্ট করার জন্য পজিশন ওপেন করে রেখেছিল। আল্টিমেটলি আমাদের এই ক্যান্ডেলটা দিয়ে তাদের কিন্তু লিকুইডেট করে দিল ইথেরিয়াম। কারণ এখন কিন্তু ইথেরিয়ামের উপর প্রত্যেকের ফোকাস বেশি। এই কারণে এই সুন্দর একটা লিকুইডিটি ক্রিয়েট করে লিকুইডিটি গ্রাব করে নিচের দিকে চলে এলো। ইথেরিয়াম আল্টিমেটলি এখন আমাদের লিকুইডিটি জোন থাকবে এটা এবং নিচের দিকে থাকবে এটা। ওকে? নিচের দিকে থাকবে এই যে এই জোনটা। ওকে? আল্টিমেটলি এই ২ টা লিকুইডিটি গ্র্যাব করা হলে আবার ইথেরিয়ামকে একটা আসলে সাইডওয়েজ, ঠিক আছে? কিছুদিন সাইডওয়েজ থাকবে আমাদের মানে ধৈর্যের শেষ সীমানায় নিয়ে যাবে। আর বিশেষ করে যারা মার্কেট মেকার ওয়েস রয়েছে বিভিন্ন মানে কয়েন মার্কেটে নিয়ে আসছে, আমাদের লিকুইডিটি গুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তাদের ওইসব ডলার কিন্তু 90 থেকে 95% পর্যন্ত ডাউন করে যাচ্ছে। তারা কিন্তু আল্টিমেটলি অল্ট কয়েন গুলো ড্যাশ মেরে দিচ্ছে। ঠিক আছে? শুধু অল্ট কয়েন না, সেই সাথে আপনাদের ড্যাশ গুলোও কিন্তু মেরে দিচ্ছে। এই সমস্ত কার্যকলাপ দেখে এই কারণে কিন্তু আমার মন মেজাজ খুব একটা ভালো বলে আমি মনে করি না। তারপরেও যেহেতু আমি ক্রিপ্টো লাভার হিসেবে কিন্তু মার্কেটে থাকবোই আমি যে করেই হোক, যত কন্ডিশন হোক তারা যদি প্ল্যান করে আমি তার উল্টোটা প্ল্যান করব। ওকে? এতে আমার যা হয় হবে। মার্কেটে প্রায় এখন কমেন্ট পড়ব, ২ ১ টা কমেন্ট পড়ে ভিডিও শেষ করব। ভাইয়া এক্স এর এক্স ইনফিনিটি এবং আরবিট্রাম মানটা নিয়ে কিছু বলুন। দেখুন আরবিট্রাম পাম্প করতে পারে না এর আনলকিং এর কারণে। অত্যন্ত স্ট্রং একটা কয়েন, অত্যন্ত ভালো একটা কয়েন ইথেরিয়াম এবং এর
যে আনলকিং সিস্টেম এই ২ টা জিনিস ভালো না এই কারণে আরবিট্রাম পাম্প করতে পারে না। এক্স ইনফিনিটির হাইপ নেই, দেন মান্টা কয়েনটা মডুলার ব্লকচেনের কয়েন এটাও কিন্তু খুব একটা বেশি হাইপে নেই। সেই ক্ষেত্রে দেখুন কত তলানিতে পড়ে গিয়েছে। মাঝে, মাঝে ওয়েভ পাবেন $১ এর উপরে যাবে মাঝে, মাঝে এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আ উইফ কয়েন নিয়ে কিছু বলেন। উইফ কয়েন নিয়ে কিচ্ছু বলার নেই। দেখুন মিম কয়েন একে সলোনা ইকোসিস্টেমের উপর ভালো লেভেলের ইফেক্ট পড়তে পারে পাম ডট ফান এর কিছু হলে। আর আমি মনে প্রাণে চাইবো পাম ডট ফান কে বন্ধ করে দেওয়া হোক। এখান থেকে মানুষকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে। ঠিক আছে? আপনারা ওখানে পাম ডট ফান থেকে মিমি কয়েন আসে আর আপনারা এক্সচেঞ্জারে গিয়ে বাইং করেন যে এই মিমি কয়েন, সলের মিমি কয়েন এটা বুঝি আজকে আমাকে টাকায় লালে লাল করে দিবে। এরকম ভেবে আপনারা আসলে যান আর আপনারা মারা খান। এটাই হলো গিয়ে সমস্যা। ঠিক আছে? আল্টিমেটলি উইফ এখন রিস্কি জোনে রয়েছে। উইফ এক্সট্রিম সাপোর্ট জোনটাকে ব্রেক দিয়ে নিচে চলে এসেছে। সেই ক্ষেত্রে এখন উইপের যদি না ট্রেন্ড চেঞ্জ করে এই অবধি আসতে পারে আল্টিমেটলি উইপ কিন্তু শেষ। এখন উইপ নিতে পারেন, অল্প অ্যামাউন্টের নিবেন। মাঝে, মাঝে ম্যানিপুলেট করবে $১, $১.৫, $২ এ নিয়ে যাওয়ার চেষ্টা করবে ম্যানিপুলেট করে। ঠিক আছে? সেক্ষেত্রে অল্প অ্যামাউন্টের নিবেন যেটা আপনার সমস্যা হবে না। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, নিজের হিসাবে নিবেন। মুজাহিদ ভাই অ্যাভো কয়েন সেল অর্ডার কততে দিতে পারি? ওকে, অ্যাভো কয়েন আসলে দেখুন একটা কথা বলি। দেখুন আপনি দেখতে পেয়েছেন প্যানকেক সোয়াবের কেক টোকেন, বিএনবি কয়েন এগুলো পাম্প করছে, হাইপ এসেছে, বিএনবি ইকোসিস্টেমে ট্রান্সেকশন বেড়েছে, সলের এইসব ইফেক্টের কারণে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইথেরিয়ামের যখন কিনা ভালো লেভেলের হাইপ আসবে এখন পর্যন্ত আন্ডার পারফরম্যান্স ইথেরিয়াম। সেক্ষেত্রে অ্যাভিভো কয়েনটা যখন পাম্প আসবে এই ইথেরিয়াম যখন পাম্প আসবে ইথেরিয়ামের ডেক্স হিসেবে কাজ করে এভোভো কয়েন সম্ভবত আমি যতটুকু জানি। সেই ক্ষেত্রে এভোভো কয়েন আপনার ৪০-৫০ সেন্টে দেখতে পারবেন। বাদবাকিটা আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার টার্গেট অনুযায়ী এবং আপনার রিস্ক অনুযায়ী রাখবেন। অলওয়েজ পার্টেনটি করবেন। অলওয়েজ পার্ট সেল করারও চেষ্টা করবেন। নেক্সট আরবিটাম বলছি, অ্যাপটস ভালো কয়েন, পটেনশিয়াল কয়েন কিন্তু পারফরম্যান্স করতে পারছে না। কারণ এভাবে যদি কে মার্কেট মেকাররা সারা জীবন আমাদের ড্যাশ মারে সেই ক্ষেত্রে আমাদের এই লিকুইডিটি গুলোর সমস্যা হয়। ওকে, এই কারণেই আরবিট্রামের মতো ভালো একটা কয়েনে লিকুইডিটি ঢুকতে পারছে না ভাই। এলটিসি কিন্তু আসতে পারে, ইটিএফ আসতে পারে। সেই ক্ষেত্রে এলটিসি কিন্তু আমাদের পাম্প করতে পারে। ওকে, এলটিসি পাম্প করতে পারে। তবে পাম্প করবে বলে আপনি উপরের দিকে বাইং করবেন না। ওকে। নিয়ার প্রোটোকল অত্যন্ত স্ট্রং একটা প্রজেক্ট। এআই ক্যাটেগরির প্রজেক্ট, ভালো প্রজেক্ট। টন অমনি টন প্রজেক্ট নিয়ে আলাদা কিছু বলার নেই। যেহেতু টেলিগ্রামিক সাথে সরাসরি কানেক্টেড। ওকে। যেহেতু আমাদের টেলিগ্রামের সাথে সরাসরি কানেক্টেড, টেলিগ্রাম ইকোসিস্টেম যত ভালো করবে টন তত ভালো করবে। আল্টিমেটলি মার্কেটের কন্ডিশনটাও কিন্তু সাথে বিবেচনায় রাখতে হবে। অমনিও ভালো কয়েন পাম্প করতে পারছে না। অ্যাভাক্স একটা আন্ডার পারফরম্যান্স এটাকে $১০০ উপরে যদি আমি দেখতে পেতাম তাহলে আমার খুব ভালো লাগতো। ইথিনাইনা একটা ভালো কয়েন আপনারা জানেন ট্রাম্পের যে রয়েছে সংস্থা সেখানে কিন্তু এই ইথিনাইনা কয়েনটা আছে। এটাও পাম্প করতে পারে। ঠিক আছে? আইসিপি স্টোরেজ ক্যাটেগরির একটা কয়েন সামনে লিড করতে পারে আইসিপি। ঠিক আছে? আ আইসিপি কয়েনটা খুব একটা খারাপ না, ভালো করতে পারে। নেক্সট যে কমেন্টটা পড়বো, নিউরো কয়েন নিয়ে কিছু বলেন। আমি বলব না নিউরো কয়েন নিয়ে কিছু। কারণ আপনারা জানেন যে আমাদের ভালো লেভেলের যেসব মিম কয়েন লাইক নিউরো ফ্লকিনো, বেবি ডস এই সমস্ত মিম কয়েন ভাই পাম্প করতে পারছে না। কারণ মার্কেটে আমাদের সাথে গ্যাম্বলিং করা হচ্ছে। যতদিন এটা না বন্ধ হবে ততদিন এই সমস্যাটা আমাদের কাছে থাকবে। ঠিক আছে? তারপরেও নিউরো কয়েনের কোনো ইউটিলিটি নেই। এটা একান্ত একটা মিম কয়েন। তো নেক্সট এপি কয়েন দেখুন একটা ভালো কয়েন। এসব কয়েনের নাম বললেও আমার কাছে ভালো লাগে। এপিএ কয়েনটা আগামী আমাদের গত বুল রানে দেখুন পারফরম্যান্সটা করেছিল কেমন? ২২ এ একটু লেট পারফরম্যান্স করেছিল $৩৯ ৪০ সেন্টের কাছাকাছি গিয়েছিল। কোন ধরনের ধারের কাছেও এবার যেতে পারল না। এনএফটি ক্যাটেগরির কোনো হাইপ নেই। সেক্ষেত্রে আবার আমরা ওয়েভ পাবো অবশ্যই। নিজ রিস্কে কিছুটা আপনি রাখতে পারেন। ঠিক আছে? তো আজকে ইথেরিয়াম ৫% আপ বাট অল্টকয়েন ডাউন হোয়াই? এটা আপনাকে বললাম আমি। ইথেরিয়াম কি কারণে আপ? ইথেরিয়াম আপ হয়েছিল কিন্তু এক্সচেঞ্জার যারা আসলে এক্সচেঞ্জারকে কন্ট্রোল করে তারা ইথেরিয়ামকে আপ করায় মানে আপে যাওয়ার জন্যই করেছিল। ইথেরিয়ামে বাইং প্রেশার দিয়েছিল। কারণ
মনে হয় ইথেরিয়ামের শর্ট ওপেন করা ছিল। ঠিক আছে? এক্সচেঞ্জার গুলোতে। আল্টিমেটলি লিকুইডিটি গ্র্যাব করার জন্যই ইথেরিয়াম পাম্প করেছিল। সেক্ষেত্রে অল্ট কয়েন গুলো পাম্প এই কারণে করেনি। ওকে? তো নেক্সট আর কি কমেন্ট আছে? আর কোন কমেন্ট আমি দেখছি না। প্লাম RW ক্যাটেগরির আমি ৩ সেন্টে না আসলে বাইং করব না। ওকে, ডগস একটা ইন্টারেস্টিং কমেন্ট পড়ে আপনাদের মাঝে ভিডিও শেষ করব। ডগস, নিউরো, বমি, মাইরোফ্লো কি এই কয়েনগুলা কি তাদের অল টাইম হাই ক্রস করবে? অল টাইম হাই তো মানে অনেক দূরের কথা। ঠিক আছে? কয়েনগুলোর ভিতরে কি বলবো? মানে সমস্যা হয়ে গিয়েছে ভাই মার্কেটে। আপনি দেখতেই পাচ্ছেন, নিজেই দেখতে পাচ্ছেন। ডক্সের সমস্যাটা বলি আপনার, ডক্সের টেলিগ্রামে টন পাম্প করতে পারছে না। ট্যাপ প্রজেক্ট ইউটিলিটি নেই। একটা মিম কয়েন। কম পরিমাণের অ্যামাউন্ট রাখবেন ১। নিউরো কয়েনটা নিউরো কয়েনটা একটা মিম কয়েন। খারাপ মিম কয়েন তা বলব না, ভালো মিম কয়েন বাট পাম্প করতে পারছে না। এই ট্রাম্প, মিলিনা, ফান ওই তারপরে লিব্রা এই সমস্ত কয়েন এসে লিকুইডিটি নিয়ে নেয়। ওকে? আর সাথে মার্কেটের ম্যানিপুলেশন তো আছেই। ভূমি কয়েনটা আমার প্রিয় কয়েন। ভূমি কয়েন পাম্প করতে পারছে না সেম কারণে। মাইরো আনলকিং থাকে প্রতি মাসে দেখে শুনে কিনবেন। ফ্লকিনু একটা ভালো মিম কয়েন। এই যে ফ্লকিনুর কথা বললেন অন্তত যদি আপনি রেখে ৫ টা বছর একটা ঘুম দিতে পারেন, আপনার টাকাটা হারিয়ে যাবে না। আমার মনে হয় ক্রিপ্টোতে সব কথা বলা যায় না। যদিও রিস্ক থাকে। কিন্তু ফ্লোকিনও যদি আপনার মানে যদি রেখে পোর্টফোলিওতে ঘুম দেন একটা, আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হওয়ার কথা। কারণ এগুলো আল্টিমেটলি কমিউনিটিও ভালো। এগুলো কিন্তু মার্কেটে এসেছে ভালো কয়েন। এক কথায় ভালো কয়েন। ওকে? গালা ১০ সেন্ট যেতে পারে। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে এবং যারা মার্কেটে নতুন কয়েন আসছে ওগুলো থেকে একটু দূরে থাকবেন। আপনার টাকা আপনার রিস্ক। আমার কোনো কিছু যায় আসে না। আমি কিন্তু জাস্ট আপনাদের সাবধান করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।